চলে এলাম একটা বৃষ্টি ভেজা সকাল, শরতের সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেখো বৃষ্টি পড়ছে, একটা বৃষ্টি ভেজা সকাল। গরম এখনও কমেনি বন্ধুরা, গরম পড়েই রয়েছে। গরমে খুব কষ্ট হচ্ছে সবারই। দেখো কি সুন্দর মেঘলা আকাশ, বইছে বাতাস, গাছ দোলা দিচ্ছে, গাছগুলো সতেজ হয়ে গেছে বর্ষা মানে শরতের জল পেয়ে। মা আসছে জানান দিচ্ছে, পুজো আসছে। যাই হোক বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম এই বৃষ্টি ভেজা সকাল দিয়ে। দেখো সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, চা খাবো। চা খেয়ে তারপরে সমস্ত কাজ করব। তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তাহলে চাটা করে নি বন্ধুরা। দেখো বন্ধুরা, চা মুড়ি নিয়ে বসে পড়েছি। চা মুড়িটা খেয়ে নি, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। দেখো সকালবেলা বৃষ্টির মধ্যেই তোমার দাদা বাজার বেরিয়ে গেছিল। বাজার থেকে এনেছে কলমির শাক, পেঁপে, মোচা, থোড়, কাঁচা লঙ্কা, টমেটো, উচ্ছে, পটল আর চালতা, এই সবজি বাজার করে এনেছে বন্ধুরা। সবজির অসম্ভব দাম বেড়ে গেছে এই জলে, মানে বৃষ্টিতে। সব জায়গা হয়তো সবজি জমি ডুবে গেছে জলে। প্রচণ্ড দাম, সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। এই বাজার এনেছে। বন্ধুরা ভাত বসিয়ে দিলাম, ভাত ফুটছে। বন্ধুরা কড়াই আমি রাঁধুনি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা রসুন ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এটা দিয়ে আমি ভাজা ভাজা করবো। রসুনটা একটু ভেজে নিই। রসুনটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি আলু কুচি রেখেছি বন্ধুরা, আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভেজে নেব। তার সঙ্গে কিছুটা টমেটো দিলাম বন্ধুরা। আমি এটা একটু ভাজা ভাজা করে নিই। আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটার সঙ্গে ভাজবো। আলুটা আমার আদা ভাজা হয়েছে, আমি একটু মুসুরির ডাল দিয়ে দিলাম। মুসুরির ডালের সঙ্গে এবার আলুটাকে আমি ভালো করে কষাবো ফোড়নের সঙ্গে, কষিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার এখানে ডালের সঙ্গে আলুটা টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমি কলমির শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা। কলমির শাকটা দিয়ে এবার আমি একটু কষাবো। তো আমি এখানে মিষ্টি আর হলুদ দিয়ে দিচ্ছি, আর নুন তো আগে দিয়েছিলাম বন্ধুরা, লবণ আগে দিয়েছিলাম। এবার এর সঙ্গে আমি ভালো করে শাকটাকে কষাবো। তোমরা কে কে এইভাবে মুসুরির ডাল দিয়ে কলমির শাক খেয়েছো? রসুন, শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা যারা এতক্ষণ ধরে কন্টিনিউ করছো তারা একবার ভিডিওটা দেখার আগে একটু লাইক দিয়ে দাও। তোমাদের লাইকটা আমাদের কাছে খুবই জরুরি। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটি বেলটাকে অল করে দিও বন্ধুরা। তাহলে আমি কষিয়ে নিই বন্ধুরা ভালো করে। দেখো বন্ধুরা, আমি এখানে একটু আদা ছেঁচে নিয়েছি। আদাটাকে এবার এই শাকটার মধ্যে দিয়ে দেবো।
এরকম করে তোমরা কলমির শাক খাবে, খুব ভালো লাগে দেখবে খেতে, ভীষণ টেস্ট হয় মুসুরি ডালের সঙ্গে খেলে। বেশ আমি কষিয়ে নিই, শাকে অনেকটা জল বেরিয়েছে বন্ধুরা। দিয়ে আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শাকটা আমার জল মরে গেছে, শাকটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো শাকে, কারণ ডাল আছে, ডালটা তো সেদ্ধ হতে হবে বন্ধুরা। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে নাড়ছি, তোমার দাদা জল দিয়ে দিচ্ছে। আর দাও, ডালটা সেদ্ধ হবে, আর একটু দাও। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় শাকের সঙ্গে। বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে, আমি এরকমই নামাবো, একটু থকথকে। থকথকে ভাল লাগে খেতে। এবার আমি নামিয়ে নিলাম, গ্যাস নিভিয়ে দিলাম। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমার দুটো ডিম আছে, আমি ভেজে নেব। ডিম আর মাছ একসঙ্গে করবো বন্ধুরা, এখানে মাছ ভাজা আছে। ডিমটা ভেজে নিই। কড়াই তেল 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো এবার ভাজবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিই বন্ধুরা। আমি আলুর সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আজকে কিচ্ছু দেবো না বন্ধুরা, ফোড়ন দিয়েই মাছটা করবো, কোনো মশলা দেবো না। লবণ আর হলুদ দিয়ে দিলাম। শরীরটা কাউকে ভালো নেই, ওই জন্য আজকে আর মাছে কোনো মশলাই দেবো না। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ আর একটু জল দেবো। আলুটা সেদ্ধ বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। আমি কোনো রকম মশলা দিইনি, কিন্তু ছেলে বললো মা একটু কাসুন্দি দাও, বেশ টক টক লাগে, ভালো লাগে, তাই একটু কাসুন্দি দিয়ে দিলাম বন্ধুরা। এই মাছগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে ছোট ছেলে আর তোমার দাদা দুটো ডিমও দিয়ে দিলাম, কারণ ওরা মাছ খাবে না বললো। এটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আমার মাছ আর ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখো, এখানে ডোডোর মাছ, এখানে ছোট ছেলের ডিম, তোমার দাদার ডিম, আমাদের দুই মা বড় ছেলে আর আমার মাছ, এখানে কলমির শাক, পটল ভাজা, এটাই আজকে রান্না বন্ধুরা। আর কিছু করতে পারিনি, শরীরটা খুবই খারাপ, দুদিন ধরে শরীরটা একদম ভালো নেই। তাহলে আজকে দুপুরের এটাই খাবার, তোমরা দেখে নাও। বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেল,
এবার গ্যাসটা পরিষ্কার করব, সব করব, তারপরে স্নানে যাব, পুজো করব। দেখো আমার চোখ মুখগুলো ফুলেছে বন্ধুরা, শরীরটাও বিশেষ ভালো নেই, দুদিন ভিডিও দিতে পারিনি। গতকাল দিয়েছিলাম, আবার আজকে ভিডিও করলাম, হয়তো শুক্রবারে এই ভিডিওটা যাবে। শরীর প্রচণ্ড খারাপ, শরীর চলছে না। যাই হোক বন্ধুরা, সবাই পাশে থেকেও, হাত ছেড়ে দিও না কেউ কাউরি, সবাই সবার পাশে থেকে সাহায্য করো এগিয়ে যেতে, এটাই বলবো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিও, তাহলে আমার বন্ধু হয়ে যাও তোমরা সবাই, এবং আমার ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আর কি বলবো, বলার কিছু নেই। দুদিন ভিডিও না দিলেই অনেকেই ভিডিও দেখো না, সবসময় সবার ঘরে যেতে পারি না আগে শরীরের জন্য। তোমরা ভিডিও দেখো বন্ধুরা, আমি তোমাদের সবার ভিডিও দেখে দেবো, তোমরা চিন্তা করো না যে দিদিভাই দেখলো না বলে আমরাও দেখবো না। পাশে থেকো, নিশ্চয়ই ভিডিও দেখবো। অনেক বন্ধু হাত ছেড়ে দিয়েছো, ভালো করেছো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যার ভিডিও দেখি পুরো লাইক দিয়ে পুরো ভিডিও দেখি। আর মনি চ্যানেলের ভিডিও তো আমি 100 দেখি, তোমরা যেন মনে করো না যে আমি 100 ভিডিও দেখি না। তোমরা কি করো আমার জানার দরকার নেই, তবে আমি আমার কর্তব্য ওআইটিতে যতদিন আছি আমি করে যাব। উপরে একজন আছে, সে তো বিচার করবে কে কী করছে না করছে, বলো বন্ধুরা। যাই হোক, সবাই সবার পাশে থাকো এবং সবাই সবার হাতটা ধরে এগিয়ে চলো। একা একা কখনো এগোনো যায় না, তোমরা যদি পাশে না থাকো। সবাই থাকো, সবার ভিডিও আমি দেখে দেবো, কোনো চিন্তা করো না। হয়তো একটু দেরি হতে পারে, শরীরের জন্য কিছু করতে পারছি না। এই দেখো বসেছি, আমি এখন খানিকক্ষণ শোবো, তারপরে স্নান করব। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, কিচ্ছু করতে পারিনি। স্নান করব, তারপরে আস্তে আস্তে সব গোছাবো। বন্ধুরা পাশে থাকো, দেখতে থেকো দিদির ভিডিও। দিদির হাত ছেড়ে দিও না, যারা হাত ছেড়ে দিয়েছো ভালো করেছো, যারা দেখো না ভালো করেছো। আচ্ছা বন্ধুরা, অনেক সাবস্ক্রাইব আমার আছে, কিন্তু সাবস্ক্রাইবের সেই বন্ধুরা ভিডিও দেখে না, তাদের কি করা উচিত বলো তো? দীর্ঘদিন ভিডিও দেখে না, জানি না কেন দেখে না। তাদেরকে আনসাবস্ক্রাইব করে দেবো না ব্লক করে দেবো, সেটাই ভেবে পাচ্ছি না। ভাবছি তাদের ব্লক করে দেবো না আনসাবস্ক্রাইব করে দেবো। উপায় নেই বন্ধুরা, ওরা তো ভিডিও দেখেই না, তাদের সাবস্ক্রাইব রেখে আমার দরকার নেই বাড়িয়ে। আমার তাতে সাবস্ক্রাইব যদি 1000 থাকে 1000ই থাক, আমার বেশি সাবস্ক্রাইবের দরকার নেই। আমি এইটুকুই মনে করি। আমি সৎ পথে চলবো, সত্যি কথা বলবো, এবং সবার ভিডিও আমি দেখার চেষ্টা করব। বন্ধুরা তোমরা আমাকে ভুল বোঝো না, অনেক বন্ধু আমার ভিডিও দেখো না, আমি ভাবছি তাদের আনসাবস্ক্রাইব করে দেবো। আমার বন্ধুর দরকার নেই, আমার ভালো মানুষ, ভালো বন্ধুর দরকার, ভালো বন্ধুর দরকার। তাতে যদি আমার 10টা বন্ধুর মধ্যে 6টা পচা বন্ধু থাকে, তাদের আমি ছেঁটে বের করে দেবো। আমার দরকার নেই বন্ধুত্বের। অত বন্ধু নিয়ে আমি কি করব বন্ধুরা? তারা যদি আমার পাশেই না থাকে, আমার অসময়ে যদি আমাকে সাহায্যই না করে, তারপরে আমি তাদের পাশে থেকে কি করব? সাবস্ক্রাইব রেখে তাদের কোনো লাভ আছে বলো বন্ধুরা আমাকে? তাই কি করব আমি ভেবে পাচ্ছি না। এক এক সময় মনে হচ্ছে সবাইকে আনসাবস্ক্রাইব করে দিই। যাই হোক বন্ধুরা, দুঃখের সঙ্গে বললাম কথাগুলো, তোমরা কিছু মনে করো না। যারা আমার পাশে আছো পাশে থেকো, আমিও তাদের পাশে সব সময়ের জন্য আছি। তবে বন্ধুরা এবার একটু রেস্ট নেব আমি, তারপরে চা খাবো, একটু চা খেয়ে তারপরে আমি স্নানে যাব। দেখো বন্ধুরা, আমি চান করতে যাওয়ার আগে একটু ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে চা খাচ্ছি। এটা খেয়ে নিয়ে তবে স্নান করতে যাব। ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি। বন্ধুরা আমি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমার হয়ে গেল, পুজো সারলাম। মা লক্ষ্মীর চরণে প্রণাম জানাই। সব বন্ধুদের যেন ভালো হয়, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের প্রিয়জন পরিবার নিয়ে যেন সবাই সুখে থাকে, এটাই মা লক্ষ্মীর কাছে বলবো, প্রার্থনা করব। আমার ওআইটির সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর কিছু চাওয়ার নেই বন্ধুরা। ধন জন বাড়ি গাড়ি প্রাচুর্য কিছু চাই না বন্ধুরা। শুধু ঠাকুরের চরণে যেন মতিটা থাকে, আমাদের মন থাকে, ভক্তি করে যেন আমি তার পুজো করতে পারি। আমি প্রাচুর্য করে না করতে পারি, প্রাচুর্য অনেক জিনিস না দিতে পারি, আমার মন থেকে আমি যেটা পারি সেটা করেই পুজো করি ঠাকুরকে। দয়াময়ী মা, সবাইকে দয়া করো মা, এটাই বলবো। জয় মা লক্ষ্মীর জয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবাতি দিলাম, ঠাকুর দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেল আমার। সারাদিন মেঘ আর বৃষ্টি পড়েই যাচ্ছে, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেল, ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে।
গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।